মাদুরোকে আটক করে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন, রাশিয়ার সঙ্গে উত্তেজনা। মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে আমাকে অভিশংসিত হতে হবে, ট্রাম্প। 150 যুদ্ধবিমান ডেল্টা ফোর্স সিআইএ। মাদুরো অপহরণ এত সিনেম্যাটিক কেন? বিক্ষোভকারীদের প্রতি ইরানের প্রধান বিচারপতির হুঁশিয়ারি। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, সৌদি হামলা অব্যাহত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির বিশাল তেল সম্পদের ওপর কার্যত একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠার পথে এগোচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 7 জানুয়ারি ABC নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের কাছে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন চীন, রাশিয়া, ইরান ও কিউবার সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। এই নির্দেশের মধ্য দিয়ে লাতিন আমেরিকার দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও গভীর করার ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতির মধ্যেই আটলান্টিক মহাসাগরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। একটি রুশ পতাকাবাহী তেলবাহী জাহাজকে ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। মার্কিন বাহিনীর সম্ভাব্য অভিযানের আশঙ্কায় রাশিয়া শক্তিশালী নৌজাহাজ মোতায়েন করেছে, যা সোমবার রাত থেকে স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মধ্যবর্তী জলসীমায় অবস্থান করছে। এই উপস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টিকে সতর্ক করে বলেছেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে না পারলে তিনি আবারও অভিশংসনের মুখে পড়তে পারেন। মঙ্গলবার ওয়াশিংটনের কেনেডি সেন্টারে রিপাবলিকান আইন প্রণেতাদের এক বৈঠকে ট্রাম্প বলেন, নির্বাচনে জেতা এখন তাদের জন্য বাধ্যতামূলক। তার ভাষায়, রিপাবলিকানরা যদি কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারায় তাহলে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসনের অজুহাত খুঁজে নেবে। ক্যাপিটল হিল হামলার 5 বছর পূর্তির দিনে দেওয়া বক্তব্যে ট্রাম্প স্মরণ করিয়ে দেন তিনি প্রথম মেয়াদে দুবার অভিশংসিত হয়েছিলেন, 2019 সালে ক্ষমতার অপব্যবহার এবং 2021 সালে ক্যাপিটল হামলায় উস্কানির অভিযোগে। যদিও দুবারই সিনেটে তিনি খালাস পান। ট্রাম্পের দাবি আগের অভিশংসনগুলো ছিল কারণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 2026 সালের মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রিপাবলিকানদের নীতি ডেমোক্র্যাটদের চেয়ে শক্তিশালী। তবে তিনি স্বীকার করেন, সাধারণত ক্ষমতাসীন দলের জন্য এই নির্বাচন কঠিন হয়। সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন এর বিরুদ্ধে পরিচালিত অ্যাবোটাবাদ অভিযানের মতোই এক নাটকীয় সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। গত সোমবার তাদের নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হয়। সেখানে মাদুরো দম্পতি মাদক পাচার সহ সব অভিযোগ অস্বীকার করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে সফল বলে দাবি করেছেন এবং জানিয়েছেন এটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে পরিচালিত একটি বড় আকারের অপারেশন। মাদুরো আটক হওয়ার পর তার ডেপুটি ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। অভিযানটি ছিল অত্যন্ত গোপনীয় ও জটিল। এতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স এবং 160তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্ট। আকাশপথে শক্তি প্রদর্শনে B-1 ল্যান্সার F-22 র্যাপ্টর ও F-35 যুদ্ধবিমান মোতায়েন করা হয়। গোয়েন্দা নজরদারিতে যুক্ত ছিল CIA এর বিশেষ ড্রোন। গত আগস্ট থেকেই মাদুরোর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং তার ঘনিষ্ঠ একজন ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি সফল হয়। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই বিক্ষোভকারীদের কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে শত্রুপক্ষকে সহায়তা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানকে অস্থিতিশীল করতে হাইব্রিড কৌশল ব্যবহারের অভিযোগ করেন। এই হুঁশিয়ারির আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, তিনি শত্রুর কাছে কোনোভাবেই নতি স্বীকার করবেন না। গত 3 বছরের মধ্যে সবচেয়ে বড় এই বিক্ষোভ শুরু হয় তেহরানের গ্র্যান্ড বাজারে। মুদ্রার ভয়াবহ পতন, উচ্চ মূল্যস্ফীতি, পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার সীমাবদ্ধতা, এসব কারণেই আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রধান বিচারপতি AJE বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্যের পর যারা এখনও রাস্তায় নামছে তাদের আর কোনো অজুহাত নেই। কুর্দি ইরানি মানবাধিকার সংগঠন হ্যাঙ্গাও জানিয়েছে, বিক্ষোভ শুরুর প্রথম 10 দিনে অন্তত 27 জন নিহত এবং 1,500-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে দেশের পশ্চিমাঞ্চলে। সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঢালে প্রদেশ-এ ব্যাপক বিমান হামলা চালিয়েছে। বুধবার চালানো 15টির বেশি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন।
ঢালে প্রদেশটি সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নেতা আয়দারুস আল জুবাইদিয়ের জন্মস্থান। এর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পরিচালিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল তাকে বরখাস্ত করে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে। একসময় সংযুক্ত আরব আমিরাত সৌদি জোটের অংশ থাকলেও পরে তারা আলাদাভাবে সমর্থন দিতে শুরু করে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে। এতে সৌদি আরব ও আমিরাতের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে, বিশেষ করে এসটিসি যখন সৌদি সীমান্ত ঘেঁষা হাজরামাওত ও মাহারা অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তখন উত্তেজনা আরও বাড়ে। এই প্রেক্ষাপটে বুধবার সৌদি রাজধানী রিয়াদ এ শান্তি আলোচনায় আল জুবাইদির উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি সেখানে যাননি। এরপরই ঢালে প্রদেশে সেনা মোতায়েন বাড়ানো হয় এবং বিমান হামলা চালানো হয়। এদিকে ইয়েমেনের অস্থায়ী রাজধানী অ্যাডেন ও আশপাশের এলাকায় এসটিসি এবং সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে কয়েক সপ্তাহ ধরে সহিংসতা চলছে। উল্লেখ্য, 2014 সালে হুতিদের কাছে সানা হারানোর পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার অ্যাডেনেই তাদের সদর দপ্তর স্থাপন করে।